শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের আরও একটি হৃদয়গ্রাহী ঘটনা। 1901 খ্রিস্টাব্দে স্বামীজি মঠে দুর্গাপূজা করতে চাইলেন। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে জানালেন, মাকে রুধির দিয়ে পূজা করব। এ বিষয়ে শ্রী মায়ের কাছে অনুমতি চাইলে শ্রীমা বললেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গাপূজা করে শক্তির আরাধনা করবে বই কি। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ সিদ্ধ কি হয়? তবে বাবা, বলি দিও না, প্রাণী হত্যা করো না। তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানী তোমাদের ব্রত। শ্রীরামকৃষ্ণ নিষেধ করলে নরেন্দ্র হয়তো শাস্ত্রীয় যুক্তি দিয়ে তর্ক করতেন, কিন্তু সংঘজননীর আদেশ তিনি মাথা পেতে নিলেন। রামকৃষ্ণ সংঘের সব কেন্দ্রে বলি নিষেধ হয়ে গেল সেই থেকে। শুধু তাই নয়, স্বামীজি সবাইকে জানালেন, মার নামে সংকল্প হবে। আমরা তো কোপনিধারী, আমাদের নামে হবে না। সেই থেকে রামকৃষ্ণ মঠের সব কেন্দ্রে দুর্গাপূজার সংকল্প শ্রী শ্রী মার নামেই হয়ে আসছে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মা গো।